হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বিশেষ করে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা তাড়া, যে বরবটি বাজারে বিক্রি হয় তার অর্ধেকটা মতো আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। পরিষ্কার করে ধুয়ে নেবার পর এভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আর তার সাথে আমার লাগবে আলুটা আমি এখানে বড় বড় চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবার সবার প্রথমে কড়াতে কিছুটা পরিমাণ জল আমি গরম করবার জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে তার উপর আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঘড়ি ধরে 5 থেকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট করলে একটু বেশি হয়ে যাবে, 5 মিনিট মতো ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এতে করে বরবটিটা একটু নরমও হয়ে যাবে, আর বরবটির কালারটা কিন্তু রান্নার পরেও একই রকম থাকবে। অন্যদিকে কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটাতে একটু তেলটা বেশি লাগে, আর রান্নাটা সর্ষের তেল দিয়ে বানালে আমার মনে হয় বেশি ভালো লাগে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন। এখানে কিন্তু রসুনটা একটু থেঁতো করে ব্যবহার করবার চেষ্টা করবেন, বেটে দিলে অতটা ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। প্রথমে এগুলো আমি তেলের ওপর দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এরপর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব, একদম লাল লাল করে। এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আলুটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুটা খেতে বেশ ভালো লাগে। আমি একটু ঢাকা দিয়ে দিয়েও আলুটা একটু ভাপিয়ে নেব, যাতে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়। এই রকমভাবে আলুটা প্রায় 7-8 মিনিট মতো আমি রান্না করে নিয়েছিলাম। আলুটা এখন আগের থেকে অনেকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই ভাপিয়ে রাখা বরবটিগুলো। দিয়ে ভালো করে মশলার সাথে আলু বরবটি সব কিছু একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু জলের ব্যবহার করা হবে না। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে, তবে কিন্তু রান্নাটার স্বাদ বেশি ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালা ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু রান্নাটাতে জলের ব্যবহার হবে না, তাই অনবরত ঢাকাটা খুলে খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলার দিকে লেগে যেতে পারে। আর যদি মনে হয় তরকারিটা একদম শুকনো শুকনো লাগছে, সেক্ষেত্রে সামান্য একটু জল ওপর থেকে ছিটিয়ে দিতে পারেন, যদি একদম তলার দিকে লেগে যায় আর কি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার। চাইলে এখানে আপনারা চাট মশলাটাও দিতে পারেন, এটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু তরকারিটার স্বাদ একদম দুর্দান্ত হবে। একদম টক ঝাল মিষ্টি, খেতে কিন্তু ফাটাফাটি লাগে। আলুটা আমার প্রায় 70% মতো কুক হয়ে গেছে। এই সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে যে কোনো রান্নাতে আমার চিনিটা একটু দিলে বেশ ভালো লাগে, সেজন্য আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা পুরোপুরি ভালো হয়ে সেদ্ধ হয়ে যায়। এইভাবে প্রায় 15 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এখন আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু এরকম ঝাল ঝাল শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। তবে আমার যেহেতু বাচ্চারা খাবে, তাই কাঁচা লঙ্কাটা আজকে স্কিপ করে গেলাম। তরকারিটা কিন্তু পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা দেখুন তরকারিটা কতটা সুন্দর দেখতে লাগছে। এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তরকারিটা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তবে ভাত দিয়েও ভালো লাগে।
সবথেকে বেশি রুটি পরোটার সাথে এই তরকারিটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এভাবে অবশ্যই একবার বরবটিটা রান্না করে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। একটুও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে কোনো একটা নতুন রেসিপি নিয়ে।